দেখুন, পুলিশের ইচ্ছে নেই যে আমি বসিরহাটে পৌঁছই। পুলিশ ভয় পাচ্ছে, রাজ্য সরকার ভয় পাচ্ছে যে কোনোভাবে সুকান্ত মজুমদার বসিরহাটে গেলে সন্দেশখালীর যে প্যান্ডোরা বক্স খুলে গেছে। তৃণমূল মানে যে এতদিন মানুষ জানতো, বাংলার মানুষ যে তৃণমূল মানে চোর, এবার মানুষ জানতে পারছে তৃণমূল মানে ধর্ষক, লম্পট, চরিত্রহীন। গোটা বাংলার মানুষ সেটা জেনে যাবে। সেই জন্য আমাদেরকে বসিরহাটে যাওয়ার বাধা, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ। তাই আমরা ব্যারিকেড ভেঙে সেখানে যেতেই পারতাম, বারবার পুলিশ ব্যারিকেড করতো, ন্যাশনাল হাইওয়ে ব্লক হতো বা রাজ্য সড়ক ব্লক হতো। কারণ বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে পরে আমাদের রাজ্য পথ আটক হতো, মানুষের অসুবিধে হতো। যেন মানুষের যেন কম অসুবিধে হয়, সেই জন্য আমি আজকে এখানে হৃদয়পুর স্টেশনে এসেছি এবং এই ট্রেনের মাধ্যমে, লোকাল ট্রেনে চেপে আমি বসিরহাট যাব। কারণ সুকান্ত মজুমদার কথা দিলে কথা রাখে। বসিরহাটের মানুষকে বলেছি, কর্মীদেরকে কথা দিয়েছি যে আমি যেভাবেই হোক বসিরহাট পৌঁছবো এবং আজকে বসিরহাট পৌঁছবো। কতজন যাচ্ছেন আপনারা? আমরা 25-30 জন নেতৃত্বস্থানীয় তারা যাবো, কারণ সবাই যেতে পারবে না। খাদ্যমন্ত্রী বলছে এটা শুধুমাত্র মানুষকে দেখানো একটা গিমিক তৈরি করার জন্য আপনারা বসিরহাট যাচ্ছেন। দেখুন, যে মহিলারা, খাদ্যমন্ত্রীকে বলুন না একবার, যে মহিলারা বলেছে যে আমাদেরকে রাত্রিবেলা করে দেখে প্রথমে আগে লোক পাঠানো হতো সার্ভে করতে, খাদ্যমন্ত্রীকে বলুন তার বাড়ির কোনো মহিলার সাথে এরকম হলে উনি চুপ থাকতে পারতেন? কি করতেন উনি? কি করতেন? ওনার বাড়ির কোনো ওনার মেয়ের সাথে যদি হতো, আমি জানি না ওনার মেয়ে আছে কি। আমি শুধু রাজনৈতিক নেতা হিসেবে যাচ্ছি না, আমার বাড়িতে 2টো মেয়ে আছে, আমার সন্তান, আমার স্ত্রী আছে, আমার মা আছে, তাদের কথা হিসেবে মেনে যাচ্ছি। আমার বহু ছাত্র ছাত্রী আছে, তাদের কথা মনে করে আমি যাচ্ছি। কারণ বাংলার ভবিষ্যতের কথা। আপনি 1000 টাকা দেবেন আর বাংলার মহিলাদের ইজ্জত দেবেন, তাদের ধর্ষণ করবেন, এটা চলতে দেওয়া যাবে না। সুকান্ত মজুমদার বিজেপি স্বার্থে চলতে দেবো না। একেবারে পুলিশ দাঁড়িয়ে থেকে শাহজাহানকে বাংলাদেশে পাঠিয়েছে, আমাদের কাছে খবর আছে। পুলিশকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আরে বর্ডার সিকিউরিটি ফোর্স গোটাটা সামলাতে পারে নাকি? বর্ডার সিকিউরিটি ফোর্স তো ফেন্সিং থেকে, আর আপনি জানেন ওখানে ফেন্সিংও নেই, নদী, পুলিশের কোনো রকম সহযোগিতা পাওয়া যায় না। কিভাবে সামলাবে বর্ডার সিকিউরিটি ফোর্স? তাহলে তো প্রতি 5 মিটারে একজন করে বর্ডার সিকিউরিটি ফোর্স লাগবে। তো সেই টাকাটা রাজ্য সরকার দেবে, মাইনের টাকাটা? বলছি ইমিডিয়েট এই হাজরা, শিবু হাজরা, শেখ শাহজাহান এবং উত্তম সরকার, এই 3 জনের বিরুদ্ধে এবং অন্যান্য যে তৃণমূলের যারা বাড়িতে গিয়ে রেকি করে আসতো, কার বউটা সুন্দর, তাকে তুলে নিয়ে যেতে হবে। এর প্রত্যেকের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা করতে হবে, ধর্ষণের মামলা রুজু করতে হবে। এবং একজন মহিলাকে ধর্ষণ করলে কি শাস্তি হয় আপনি জানেন? ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। গ্রামের সব মহিলাকে এরা ধর্ষণ করেছে। আমরা বলছি না, ওখানকার মহিলারা বলছে। ওখানকার মহিলা বলছে যে একজন আমার মায়ের বয়সী মহিলা, সে বাইট দিচ্ছে মিডিয়াকে মুখ ঢেকে, যতটা সে শালীন ভাষায় বলতে পারে যে শেখ শাহজাহানের চরিত্র খুব বাজে, সে গ্রামের প্রত্যেকটি মহিলাকে শ্লীলতাহানি করেছে। আপনি বলুন কি শাস্তি হওয়া উচিত সেই ব্যাপারে? আমাদের সরকার থাকলে এনকাউন্টার হতো। পয়সা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠায়, তৃণমূলকে পাঠায়। মৎস্য কর্মাধ্যক্ষ কেন? কিছুদিন অপেক্ষা করুন, দেখুন ওকে এনে ওখানে বসিয়ে দেবে। সব চুপ করে বসে আছে, ওখানে মহিলা সাংসদ চুপ করে বসে আছে, ববি হাকিম চুপ করে বসে আছেন, কারণ মেয়েকে দাঁড় করাবেন ওখানে লোকসভাতে, সেই প্ল্যানিং করছেন। প্রিয়দর্শিনী হাকিমকে ওখান থেকে দাঁড় করানোর প্ল্যানিং করছেন বটে, সেই নয় চুপ করে বসে আছে। ঘরের মা বোনেরা সাহেব তথা বসিরহাট সংসদীয় জেলার যিনি সভাপতি, তিনি বলছেন যে সমস্ত শেখানো কথা বলছেন। এরকম কথা শেখানো কথা কি বলা সম্ভব? দেখুন, এতজন মহিলাকে এইভাবে শেখানো কথা বলতে পারে? কি ত্রাস ছিল, কখন মানুষ এরকম আক্রোশ হয়? ঝাঁটা লাঠি নিয়ে গ্রামের সব মহিলারা বেরিয়ে পড়েছে। থ্যাংক ইউ। নমস্কার।